হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের সেকেন্ড পার্ট, অর্থাৎ শেষ পার্ট। প্রথম পার্টে অনেকে অনেকটা ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। এটা হলো আমার বান্ধবীরা আমার বার্থডে সেলিব্রেশনটা কিভাবে করলো সেটাই থাকবে এই ভিডিওতে। হ্যাঁ, আমি বক বক করছি এটাই। এখন যেই মেয়েটাকে দেখবে সেই মেয়েটা আমাকে বলছিল এবছর তুমি কটা কেক কাটলে। তা আমি বললাম এই বছর আমি 2টো কেক কাটলাম, তার আগের বছর আমি 6টা কেক কেটেছিলাম। তো এইভাবেই চলছিল। তো পাশে মা দাঁড়িয়েছিল আর আমার বেস্ট ফ্রেন্ডও দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই কেকটা এনেছে তারা দুজন মিলে। তারপর তারা দুজনই আমাকে বলছিল যে আগে তুই ফটোশ্যুট কর, তারপর তোর কেক কাটিং হবে। তারপর আমি বললাম আচ্ছা তোদের কথাই থাক। তো তারপর চলছে আমার ফটোশ্যুট। তারা আমাকে দেখিয়ে দিচ্ছিল এইভাবে নয় ওইভাবে ফটো তুলো। তো আমিও ঠিক এইভাবে নয় ওইভাবে করি তাদের সাথে ফটো তুললাম। হ্যাঁ, ছবিগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তার মাঝে তারাও বলছিল যে ছবি তোলা ম্যান্ডেটারি। হ্যাঁ, সেই জিনিসটা আমিও মনে করি যে ছবি তোলা ম্যান্ডেটারি। তারপর সেই মুহূর্ত, তারপর আমি কেক কাটতে বসলাম। আমিও গান গাইছিলাম হ্যাপি বার্থডে টু মি। বন্ধু বান্ধব পাশে থাকলে কী ধরনের গান হতে পারে সেটা তোমরাই শুনে নাও। Happy birthday dear Rojo, happy birthday to you. থ্যাংক ইউ। নিজে তাড়াতাড়ি খেলা এইভাবে কাটা হলো আমার কেক কাটিং। তো তারপর ওরাই বলছিল যে আগে তুই নিজে খা, তারপর আমাদেরকে খাওয়াবি। তো আমিও দেরি না করে আগে আমি নিজেই খেয়ে নিলাম। তার কাছ থেকে আমার বান্ধবী বলছে হ্যাঁ, লাস্ট ইয়ার আমিও আমার বার্থডেতে কাউকে আগে খাওয়াইনি, আমি নিজেই খেয়েছিলাম। তো আমাকে বলছিল যে কেকটা কেমন, আমি বললাম দারুণ। আর আমারও খুব ফেভারিট কেক, চকলেট এগুলো। এখন দেখতে পারবে বারবার না করা সত্ত্বেও আমাকে তারা কেক দিয়ে কিভাবে ভরিয়ে দিবে। বন্ধু বান্ধব হয়তো এমনই হয়। তো যাই হোক, এমন থাকাই ভালো। মাঝে মধ্যে একটু একটু দুষ্টুমি সবার সাথেই করা যায়। গাইজ একটু মেকআপ সেশন হয়ে যাক, একটু জাস্ট ইটস ম্যান্ডেটরি গাইজ। ঠিক আছে, কেক করতে করতে দুজনই আমাকে কেক খাওয়ালো। আর কেক খাওয়াতে খাওয়াতে আমাকে বলল মুখে না লাগালে কি বার্থডে হয়, আর মেকআপ তো একটু করতেই হবে, এটা নাকি আমার মেকআপ। তো বোঝো তাদের কথা। তারপর আমিও কেক নিয়ে তাদেরকে এখন খাওয়াতে লাগলাম। খাওয়াতে গিয়ে যখন আমি বললাম তোরও তো আমার ফ্রেন্ড, তোরও একটু লাগা, তারা তখন বলল যে না আমি লাগাবো না। তো যাই হোক, কেকটা আমি একটু একটু করে খেতে শুরু করে দিলাম। আবারও তোদেরকে থ্যাংক ইউ, অনেকটাই তোরা অনেকটাই করেছিস আমার জন্য। শুধু আমার বার্থডে সেলিব্রেশন বলে না, ঠিক তোরা এইভাবেই আমার পাশে থাকিস হাসি খুশিতে। তো তারপর গিফট করলো আমার বান্ধবী। হ্যাঁ, গিফটের ভিডিওটা দেখে নিয়েছো নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে। কি গিফট করলো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আমারই পছন্দ করা গিফট, যেটা আমার বান্ধবী আমাকে গিফট করলো। তো তোমরাও দেখে বলো আমার এই শার্টটা কেমন লাগলো। অনেস্টলি বলবে, আমার তো খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি আমার আগের বার্থডে সেলিব্রেশনের ভিডিওতেও বলেছিলাম যে আমি না চাইতে অনেক কিছু পেয়ে যাই আমার ফ্যামিলির থেকে। শুধু ফ্যামিলির থেকেও না, আমার ফ্রেন্ডদের থেকেও আমি এই জিনিসটা না চাইতেও পেয়ে যাই। তো কাটিয়ে দিলাম আমার এবছরের বার্থডে সেলিব্রেশনটাও খুব ভালো করে। হ্যাঁ, এখন যেটা ব্যাগ থেকে বের করছি সেটা হলো চকলেট। আমার পছন্দের একটা খাবার, অল টাইম আমার পাশে থাকে একটা চকলেট। তো এই চকলেটটা দিয়েছে আমারই একজন দাদা। তো থ্যাংক ইউ দাদা তোমাকেও। আমি জানি তুমিও ভিডিওটা দেখবে। তো ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে। আসবে এখন মায়ের বার্থডের ছোট্ট একটা ভিডিও।